নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ খবর। বৃহস্পতিবার 1819টি আসনে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ শেষ হল। মোট 2650টি ভোট গ্রহণ কেন্দ্রে এদিন সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন ভোটদাতাদের। সকাল থেকেই কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয়েছে। আসছি পরের খবরে। পড়োশী রাজ্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন নিজ বাসভবনে। বৃহস্পতিবার সকালেই এ খবর আপনারা জেনেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। 2000 সাল থেকে 2011 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। ডক্টর মানিক সাহা বলেছেন, এই কঠিন সময়ে তার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বরের নিকট তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। আসছি পরের খবরে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য অব্যাহত। আর এই আবহেই বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেবে রাত 8টায়। 400 জন অতিথি উপস্থিত থাকবেন। দেশের নানা প্রান্তে এখনও অশান্তির আগুন জ্বলছে, ফলে ইউনূস কি বাংলাদেশকে স্বাভাবিক ছন্দে ফেরাতে পারবেন, এখন সেটাই দেখার। পরের খবরে আসছি। হাসিনার পতনে পালাবদল। সচিবালয়ের বিএনপিপন্থী আধিকারিকরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আগের সরকারের সচিবালয়ে দায়িত্বপূর্ণ থাকা 20 জন সহসচিবকে বদলি করা হয়েছে। পরের খবর। নৈরাজ্যের বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টারগুলি। আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে বলে ভিসার ওয়েবসাইটে জানানো হয়েছে। খেলার খবর। আজ অলিম্পিকে রাত 11:55 জ্যাভলিনে সোনার পদকের লক্ষ্যে নামছেন গতবারের টোকিও অলিম্পিকের সোনাজয়ী ভারতের নীরজ চোপড়া। নীরজই একমাত্র ভারতের সোনার আশা। নীরজ বলেছেন, লড়াইটা খুব কঠিন। এছাড়াও ভারত আজ শুরু করেছে হকির ব্রোঞ্জ পদকের লড়াই। গতবারও ভারত ব্রোঞ্জ জিতেছিল টোকিও অলিম্পিকে। এবার ভারতের সঙ্গে খেলছে ব্রোঞ্জের লড়াইয়ে স্পেন। এখন এই পর্যন্ত। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন, আপনাদের মন্তব্য জানাবেন, বক্তব্য জানাবেন এবং এই চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।